বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রবেশিত। সবাইকে আজকে শুভ সন্ধ্যা। আজকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে নিয়ে আসছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। আপনারা একটু মূল্যবান সময় নষ্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শুধু আপনারা একটা লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করলেই হবে। নমস্কার। বরাক উপত্যকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করা 20 জন বাংলাদেশিকে আটক করেছে শ্রীভূমি পুলিশ। শেষ পর্যন্ত সোমবার অবৈধভাবে ভারতে বিচরণকারী বাংলাদেশিদেরকে নিজ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বাংলাদেশিদের ছবি আপলোড করে জানান, অবৈধ বাংলাদেশিরা রাজ্যের জনসংখ্যার গঠন পরিবর্তনের যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা সর্বদা সতর্কভাবে কাজ করে আসছি। বর্তমানে আসামে কোনো পরিস্থিতিতেই অবৈধ বাংলাদেশিদেরকে আশ্রয় দেওয়া হবে না। এই উদ্দেশ্যেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ আন্তর্জাতিক বাঘ দিবস। বিশ্বে বাঘ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 29 জুলাই দিনটি আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে সমগ্র বিশ্বে উদযাপিত করা হয়। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ দিনভর নানা কর্মসূচির মাধ্যমে বাঘ দিবসের আয়োজন করেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সংরক্ষণ এবং সচেতনতার উপর গুরুত্ব সহকারে ভূমিকা পালন না করলে বন্যপ্রাণীর সংখ্যা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাবে। বাঘ সংরক্ষণের ক্ষেত্রে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিশেষ সাফল্য অর্জন। 2007 সালে 104টি বাঘের উপস্থিতি ছিল। আজ ধারণা করা হচ্ছে এই উদ্যানে এখন প্রায় 121টি বাঘের উপস্থিতি আছে। এখন কাজিরাঙ্গা পর্যটনের ক্ষেত্রেও দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাঘ। ভারতীয় রেলওয়ে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। ভারতীয় রেলওয়ে ইঞ্জিন, বগি, রেল সামগ্রী ইত্যাদি রপ্তানিকারক হিসাবে দ্রুত উত্থান লাভ করেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বদোদরার অলস্টমের কার্যক্রম পর্যালোচনা করে মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড দৃষ্টিভঙ্গি অধীনে ভারতের ক্রমবর্ধমান সফলতার কথা উল্লেখ করেন। ভারত, কানাডা ও অস্ট্রেলিয়ার মেট্রো বগি, ব্রিটেন, ফ্রান্সে বগি, মোজাম্বিক, বাংলাদেশ সহ একাধিক দেশে ইঞ্জিন প্রেরণ করেছে। ভারত 27টি গ্লোবাল সিগন্যালিং প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে এবং বেঙ্গালুরু ডিজিটাল এক্সপেরিমেন্টস সেন্টার দ্বারা চালিত 40টির সমর্থন করেছে। রপ্তানির এই উত্থানের পেছনে রয়েছে এবিবি এবং হিটাচি এনার্জির মতো স্থানীয় সরবরাহকারীরা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সব উৎপাদন ইউনিটের জেনারেল ম্যানেজারের এক্সপোজার ভ্রমণকে উৎসাহিত করেন এবং প্রতিরোধমূলক জাতি সুরক্ষার জন্য সেন্সর ও এআই ব্যবহারের বিষয়ে আলোচনা করেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি মন্তব্য করেছেন যে কোনো মুহূর্তে গৌরব গগৈ ভারত ত্যাগ করতে পারেন। সোমবার লোকসভায় জোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের উদ্দীপ্ত ভাষণ দেওয়ার পর মুখ্যমন্ত্রী পুনরায় গৌরব গগৈয়ের পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ টুইট করেন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী এক্সে অর্থাৎ টুইটারে প্রকাশ করেন যে জোরহাটের সাংসদ গতকাল সংসদে দেওয়া ভাষণে নিঃসন্দেহে প্রমাণ করেছেন যে তিনি পাকিস্তানের হয়ে কাজ করেন। তার গোপন ভ্রমণ এবং পাকিস্তানি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অনেক কিছুই বলে দেয়। স্ত্রী ও 2 সন্তান বিদেশি নাগরিকত্ব পেয়েছেন। তিনি যে কোনো সময় ভারত ত্যাগ করতে পারেন। তিনি আসামের জন্য কলঙ্ক এবং এটি গর্বিত ভারতীয় হিসাবে আমাদের গৌরবের প্রতি একটি প্রতারণা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই টুইট বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মিজোরাম রাজ্যের কয়েকটি জেলাকে আন্তর্জাতিক চোরা কারবারিরা আন্তর্জাতিক করিডোর হিসেবে ব্যবহার করছে। এই করিডোর নিয়ে নিষিদ্ধ ড্রাগস সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রতিদিন দেশ মিয়ানমার থেকে প্রতিদিন মিজোরামের
চাম্পাই জেলার মধ্য দিয়ে কোটি কোটি টাকার হিরোইন, ইয়াবা ও মেথামফেটামাইন ট্যাবলেট সহ বিভিন্ন মাদক দ্রব্য ভারতে সরবরাহ করা হচ্ছে। এই নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে মিজোরাম পুলিশ, আসাম রাইফেলস ও কেন্দ্রীয় শুল্ক বিভাগ অভিযান আরো জোরদার করেছে। এই অভিযানের অংশ হিসাবে আসাম রাইফেলস মিজোরামের মিয়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলার জোকাওয়ার এলাকায় অভিযান চালিয়ে কিছু বিপুল পরিমাণ হেরোইন ও মেথামফেটামাইন ট্যাবলেট জব্দ করেছে। 1.041 কেজি হেরোইন এবং 9.381 কেজি মেথামফেটামাইন জব্দ করা হয়েছে, যার কালোবাজারে মূল্য প্রায় 40.05 কোটি টাকা। গত 6 আর্থিক বছরে 65,000 কোটিরও বেশি ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়েছে। 2020 আর্থিক বছর থেকে 2025 আর্থিক বছর পর্যন্ত এই ডিজিটাল লেনদেনের পরিমাণ 12,000 লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে বলে সোমবার সংসদে অবগত করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ফিনটেক ব্যাংক এবং রাজ্য সরকার সহ বিভিন্ন অংশীদারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশে ডিজিটাল পেমেন্টস গ্রহণের হার বাড়ানো হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।